আসসালামু আলাইকুম। এখন থেকে আর আপনাদেরকে ওই বিএলওর কাছে গিয়ে আপনাদের যে নাম ঠিক আছে কিনা, আপনার নামে নোটিশ এসছে কিনা, আপনাদের যে লজিক্যাল ডিসক্রিপশন যে ব্যাপারটা আছে ওটা আর বিএলওর কাছে গিয়ে বিএলওকে বিরক্ত করতে হবে না, আপনাদেরকেও আর বিরক্ত হতে হবে না, আপনাদের অনেক সময় নিয়ে যেতে হবে না। এখন আপনারা নিজেরাই নিজেদের হাতে থাকা স্মার্টফোনটা থেকেই আপনারা নিজেরাই ইয়েটা চেক করতে পারবা। সেই জিনিসটা আমি আপনাদেরকে এখন আমি স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। আপনারা আমার স্ক্রিনের মাধ্যমে দেখতে থাকুন, আমি দেখাচ্ছি। দেখুন, তার জন্য আপনারা আপনার হাতে থাকা স্মার্টফোনটা ক্রোম ব্রাউজারটা আপনারা ওপেন করবেন। ক্রোম ব্রাউজারটা ওপেন করলে আপনাদের সামনে একটা এরকম ইন্টারফেস আসবে। সেখানে আপনার এনভিএসটি নামে একটা দিয়ে সার্চ করবেন। সার্চ করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। সেখানে দেখতে পাবেন ফার্স্টে ভোটার, সেখানে আছে voter.eci.gov, যেটা আছে গভর্নমেন্ট ইন ইন্ডিয়া, ওটাতে আপনারা ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখুন যে বাম দিকে লগ ইন আছে আর ডান দিকে হচ্ছে গিয়ে সাইন আপ। যাদের লগ ইন করা আছে তাদের ওটা থেকেই হবে, আর যাদের করা নেই তাদের সাইন আপ করতে হবে। ওখানে একটা মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই ডান দিকে সাইন আপে আপনারা ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে। এখানে আপনাদের দিতে হবে এই যে ইন্টার মোবাইল নাম্বার। এখানে আপনাদের মোবাইল নাম্বারটা দিবেন, যে নাম্বারটা থেকে আপনারা করবেন, আর তারপরে ক্যাপচার কোডটা দিবেন। এখানে কন্টিনিউ করে তারা আপনারা করতে পারবেন, ওই আইডিটা করে নিতে পারবেন। যেহেতু আমার আইডি করা আছে তার জন্য আমি লগ ইনে মারলাম। ওখান থেকে আমি শুধু আমার ওই রেজিস্টার মোবাইল নাম্বারটা দেবো আর নিচে ক্যাপচারটা দেবো, তারপরে রিকোয়েস্ট ওটিপি পাঠাবো। এবার আমার যে নাম্বারটা রেজিস্টার করা আছে ওখানে আমার একটা ওটিপি যাবে। ওটিপিটা আবার সাবমিট করলে এখানে দেখুন যে আমার এই ইয়েটা চলে এসছে আর কি। এরকম আপনাদের সামনে একটা পেজ আসবে। সেখানে দেখুন লেখা আছে উপরে যেটা যে সার্চ ইওর নেম ইন লাস্ট এসআইআর, আর নিচে আছে সাবমিট ডকুমেন্ট এজেন্ট নোটিশ ইস্যুড। আপনাদেরকে যেতে হবে ওই নিচেরটাতে, মানে সাবমিট ডকুমেন্ট। দেখুন ওখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে একটা নতুন পেজ আসবে। এই যে দেখুন এইভাবে পেজটা আসবে। সেখানে দেখুন লেখা আছে ইন্টার ইপিক অথবা নোটিশ রেফারেন্স নাম্বার। এখানে আপনাদের যে ভোটার কার্ডের সাথে যে ফোন নাম্বারটা আছে, ভোটার কার্ডের সাথে যে নাম্বারটা ফোন নাম্বারটা রেজিস্টার আছে ওই নাম্বারটা অবশ্যই থাকতে হবে, কেন ওখানে ওটিপি যাবে, ওখানে না গেলে হবে না। এখানে আবার ওটিপি সেন্ড করতে হবে। সেন্ড ওটিপি যে লেখা আছে ওখানে আবার ক্লিক করবেন। ওখানে এপিক নাম্বারটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি আমার এপিক নাম্বারটা, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি আমার এপিক নাম্বারটা দেওয়ার পরে আমি সেন্ড ওটিপিতে আবার ক্লিক করব। ওখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, ওটিপি হ্যাজ বিন সেন্ড টু দা যেটা আছে মোবাইল নাম্বার এত এত এত। ওখানে আবার ওটিপিটা আসবে। ওটিপিটা আবার ওখানে বসিয়ে আমাকে সার্চ করতে হবে যে আমার ওখানে লজিক্যাল ডিসক্রিপশন হয়েছে না হয়নি, আমার ঠিক আছে না নোটিশ এসছে কি আসেনি, এরকম একটা বিষয় আপনাদেরকে দেখাবে সার্চ করলে। এই যে দেখুন সার্চ করার পরে ইরর নো নোটিশ হ্যাজ বিন জেনারেটেড, মানে এইটা যদি লেখা উঠে তার মানে আপনাদের ইয়াতে এসআইআর ফর্মের কোনো নাই, মানে আপনাদের ওখানে নোটিশ আসেনি, মানে আপনারটা ঠিক আছে। আর যদি নোটিশ এসে থাকে তাহলে কিন্তু ইররের জায়গাতে আপনাদের ওটা থাকে। তো এরকম সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও আরো অনেক কিছু জানতে হলে আপনারা অবশ্যই সাথে থাকুন। আপনারা দেখতেই পেলেন যে কিভাবে আপনাদের নামটা চেক করবেন। আপনারা সুন্দরভাবে এইভাবে করে নেবেন চেক, এবং এর থেকে ভালো ভালো কিছু জানার জন্য আপনারা অবশ্যই আমার পেজটার সাথে থাকুন। আমি আরো অনেক সুন্দর সুন্দর অনেক ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করব। আসসালামু আলাইকুম।